পুতিনের দম্ভ গুঁড়িয়ে দিল জেলেনস্কি বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় নিয়েছে। রাশিয়ার একেবারে ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের এই হামলায় রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ইউক্রেনের GUR প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়ার ভেতরের একটি বিমান ঘাঁটিতে দেশটির সর্বশেষ প্রজন্মের Su-57 ফাইটার জেটে প্রথমবারের মতো আঘাত করেছে ইউক্রেন বাহিনী। রাশিয়ার Su-57 ফাইটার জেট স্টিলথ প্রযুক্তির তৈরি দেশটির সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান, কিন্তু ইউক্রেনের বাহিনী অত্যাধুনিক সেই বিমানে প্রথমবারের মতো আঘাত এনেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় রাশিয়ার Su-57 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে GUR অবশ্য জানায়নি ইউক্রেনের বাহিনী কিভাবে Su-57 আঘাত এনেছে বা কোন ইউনিট এমন সাফল্য পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার জনপ্রিয় একজন যুদ্ধপন্থী সামরিক ব্লগার ফাইটার বোম্বার, যিনি এভিয়েশন নিয়ে ভিডিও বানান, জানিয়েছেন Su-57 ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সঠিক। একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে Su-57। GUR জানিয়েছে ওই Su-57 আক্তুবিনস্ক এয়ারফিল্ডে পার্ক করে রাখা ছিল। ওই বিমান ঘাঁটি ইউক্রেনে ফ্রন্ট লাইন থেকে 589 কিলোমিটার দূরে অবস্থিত। GUR এর পোস্ট করা ছবিতে দেখা যায় 7ই জুন Su-57 অক্ষত অবস্থায় রয়েছে। পরের দিনের ছবিতে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে পুরো মাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া ইউক্রেন। মিসাইল এবং ড্রোন দিয়ে প্রায় দুই দেশ শত শত কিলোমিটার দূরে শত্রুর সীমানার ভেতরে হামলা চালায়। ইউক্রেনের কাছে মস্কোর মতো এত বিপুল মিসাইল নেই, তবে রাশিয়ার একেবারে ভেতরে ঢুকে হামলার জন্য দূরপাল্লার ড্রোন তৈরির দিকে নজর দিয়েছে ইউক্রেন, আর সেই ড্রোন দিয়ে প্রায়ই রাশিয়ায় হামলা চালাচ্ছে কিয়েভ। রাশিয়ান ব্লগার ফাইটার বোম্বার বলছেন, শার্পনেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ফাইটার জেট। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যুদ্ধবিমানটি মেরামত করা যাবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এই যুদ্ধবিমানটি আর মেরামত না করা যায়, তাহলে এটাই হবে রাশিয়ার প্রথম কোনো Su-57 হারানোর ঘটনা। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভোস্তির সামরিক সংবাদদাতা আলেকজান্ডার খারচেঙ্কো একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। সেখানে তিনি হামলার কথা স্বীকার না করলেও সামরিক যুদ্ধবিমান সুরক্ষায় হ্যাঙ্গার স্বল্পতার কথা তুলে ধরেন।